নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাহুল ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের প্যান কার্ডটি হারিয়ে গেলে আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বারটি খুঁজে পাবেন, সেই নিয়ে আলোচনা করতে চলেছি। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কম খরচে একটি আধার কার্ড নাম্বার দিয়ে প্যান ফাইন্ড করবেন। যেটা কোম্পানির তরফ থেকে আগেতে 40 টাকায় দেওয়া হতো, এখন সেটা অফারে শুধুমাত্র 25 টাকায় পেয়ে যাবেন। এই অফারটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এবং যে ওয়েবসাইটটির নাম হলো সেটা হলো স্ক্রিনে দেখে নিন, লেখা আছে PANRecharge.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এখান থেকে সমস্ত রকম কাজ হবে, যেমন ইউটিআই সাহায্যে প্যান কার্ড করতে পারবেন, এনএসডিএল এর সাহায্যে প্যান কার্ড করতে পারবেন, এবং মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটেইল রিচার্জ করতে পারবেন, এবং প্যান ফাইন্ড করতে পারবেন। আজকে মূল বক্তব্য থাকবে প্যান ফাইন্ড নিয়ে। এই প্যান ফাইন্ড নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি আলোচনা করব। এবার কম্পিউটার স্ক্রিনে দেখে নিন কীভাবে আপনারা প্যান রিচার্জের অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং তারপর অ্যাকাউন্টটি ওপেন করার পর কেওয়াইসিটা কীভাবে করবেন পুরো স্টেপ বাই স্টেপ দেখে নিন। কম্পিউটারে গুগল ক্রোমটি ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে সার্চ করবেন PANRecharge.in। এই PANRecharge.in লিখে সার্চ করার পর প্রথম যে দেখতে পাচ্ছেন PANRecharge.in আছে, এই প্যান রিচার্জে ক্লিক করবেন। প্যান রিচার্জে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক দেখবেন এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে, যেখানে আপনাদের আগে থেকে যদি আইডি করা থাকে তাহলে মেম্বার লগ ইন করতে পারেন। আর যদি আইডি আগে থেকে না করা থাকে তাহলে দেখতে পারেন একটু নিচের দিকে যাবেন, দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে বলে থাকি, যদি আপনারা রিটেলার আইডি করে থাকেন তাহলে আপনাদের পুরো ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন। এবং যদি প্রাইম রিটেলার করেন তাহলে 50 টাকা লাগবে, ডিস্ট্রিবিউটার হলে 150 টাকা লাগবে, এবং মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে 300 টাকা খরচ হবে। আপনারা যেহেতু প্যান কার্ডে যদি ফাইন শুধুমাত্র করে থাকেন তাহলে রিটেলার ফি আইডি যেটা আছে আপনারা সেটা দিয়ে কাজ করতে পারেন। এখন অফারে যেহেতু আপনারা 40 টাকা বদলে 25 টাকা এটা পেয়ে যাচ্ছেন, সেহেতু এটাতেও পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এই পোর্টাল থেকে এনএসডিএল এবং ইউটাই সাহায্যে প্যান কার্ড করতে পারবেন। ইউটাই এখন বর্তমানে বন্ধ আছে, তাই ইউটাই এখন আইডি অ্যাক্টিভ হচ্ছে না। আপনারা এনএসডিএল এর সাহায্যে কাজ করতে পারেন। এবং পরবর্তীকালে ভিডিও আরও ডিটেলস আমি আলোচনা করে দেবো কীভাবে এনএসডিএল থেকে প্যান কার্ড করবেন, এবং ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটারে কত রেট আপনাদের আছে এনএসডিএল এর সব কিছু ডিটেলস আলোচনা করে দেবো। তাই এখন বর্তমানে প্যান ফাইন্ড নিয়ে যেহেতু আলোচনা করছি, তাই প্যান ফাইন্ডটা কীভাবে করবেন দেখে নিন। আপনারা কিন্তু অবশ্যই আধারের সাথে যে প্যান কার্ডের লিঙ্ক থাকবে সেই প্যান কার্ডটাই কিন্তু আপনারা ফাইন্ড করতে পারবেন হারিয়ে গেলে। তো কীভাবে আইডিটি তৈরি করবেন দেখে নিন। এবার আপনারা এখানে আপনাদের নিজেদের নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শপ নেমের জায়গায় আপনাদের দোকানের নাম দিতে পারেন, অথবা আপনার নিজের নামটি দিয়ে দেবেন। অনেকে বাড়ি থেকে কাজ করে তাই নিজেদের নামটি তারা এখানে বসিয়ে দেবেন, দোকান থেকে থাকলে দোকানের নামটি দেবেন। তারপর মোবাইল নাম্বারটি দেবেন নিজেদের, তারপর মেল আইডি দেবেন, এখানে আধার কার্ড নাম্বারটি আপনারা দিয়ে দেবেন, তারপর প্যান কার্ড নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের অ্যাড্রেসটি এখানে লিখে নেবেন। দেওয়ার পর পিনকোড দেবেন, তারপর স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর ইউজার টাইপে এখানে আপনারা রিটেলার করে নেবেন। ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটার যেহেতু চার্জেস আছে, আপনারা এখানে রিটেলার সিলেক্ট করে দেবেন। এবং আপনারা যদি এনএসডিএল এবং ইউটা থেকে কাজও করতে চান তখন আপনাদের কিন্তু এরকম সেমভাবেই প্যান কার্ডের ফর্মটি ফিল আপ করতে হবে। করার পর সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের মেলে একটি পাসওয়ার্ড যাবে, এবং এই PANRecharge.in বলে লিঙ্কটা যেতে পারে, আপনাদের কোনো অসুবিধা নেই। মেলে যে পাসওয়ার্ডটা যাবে এবং আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ওইটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তখন মেম্বার লগ ইন করে আপনাদেরকে করতে হবে। দেখে নিন এবার কীভাবে করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের স্ক্রিনে শো হবে অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেট। এর মানে আপনার অ্যাকাউন্টটি আগে থেকে অ্যাক্টিভেট নেই, এর মানে হচ্ছে আপনার এখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আপনাদের মেলে চেক করবেন, আপনাদের পাসওয়ার্ড চলে যাবে। পাসওয়ার্ড যাওয়ার পর আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর কেওয়াইসি করতে হবে। সেই কেওয়াইসিটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর কীভাবে কেওয়াইসিটা করবেন দেখিয়ে দিচ্ছি আমি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চাইছে, যেটা আপনাদের মেলেতেই যাবে ওয়ান টাইম পাসওয়ার্ডটি। এই পাসওয়ার্ডটি দেখে আপনারা বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরই আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আমরা ডিজিটাল মোড এবং ফিজিক্যাল মোড দুটো অপশান আছে, আপনারা যেটা পারবেন ইচ্ছা করতে পারেন। ডিজিটাল মোড হলে সঙ্গে সঙ্গে কেওয়াইসিটা হয়ে যাবে, এবং যদি ফিজিক্যাল মোডে করেন তাহলে কেওয়াইসিটা 2 দিন থেকে 3 দিন টাইম লাগবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসি পেজটি খুলে গেছে। এখানে ডিজিটাল মোড এবং ফিজিক্যাল মোড দুটো অপশান আছে।
আমি ডিজিটাল মোডে আপনাদেরকে করে দেখাচ্ছি। যদি আপনারা অনেকে চান ফিজিক্যাল মোডে করেন, তাহলে ফিজিক্যাল মোডে করলে আপনাদেরকে ছবি আপলোড করতে হবে এবং যে ছবিটি থাকবে 1 MBর মধ্যে ছবি করে নেবেন। প্যান কার্ডে ভালো করে ক্লিয়ার ছবি তুলবেন এবং আপনারা একটি আধার কার্ডের ছবি তুলে ভালো করে এখানে আপলোড করতে হবে। যদি মোবাইল থেকে করেন তাতেও হবে এবং কম্পিউটার থেকে করলেও হবে। এই পুরো কাজটি আপনারা মোবাইলে ক্রোম থেকে করতে পারেন। তো এখানে আপনার প্যান কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন এবং এখানে আধার নাম্বারটি লিখে দেওয়ার পর এটা সাবমিট প্রসেস করবেন। যে ডিজিটাল মোডে করে থাকেন সেও সেম প্রসেস, প্যান কার্ড নাম্বারটি লিখে দেবেন এবং আধার নাম্বারটি লিখবেন। মনে রাখবেন নাম যেন ম্যাচ হয় তবেই কিন্তু এটা হবে। নাম যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু এটা হবে না এই প্রসেসটা। এখানে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটি লেখা বা আই এগ্রিতে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন। করার পরে প্রসিড করবেন। এখানে প্রসিড করার সময় অনেক সময় সার্ভার প্রবলেম থাকতে পারে। এখানে ক্যাপচার কোড আসে, একটি ক্যাপচার কোডটি দিতে হয়। এখানে এখন এলো না, ওই জন্য সার্ভার প্রবলেম হয়তো একটুখানি চলছে। এটা আপনারা একটু পরও করতে পারেন, না হলে ফিজিক্যাল মোডেও করে দিতে পারেন। করে দিলে আমরা 1 দিন থেকে 2 দিনের মধ্যে সাকসেসফুল করে দেবো। অনেক সময় ছুটির জন্য এটা 2 থেকে 3 দিন টাইম নিয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি করার পর আমার আইডি লগ ইন হয়েছে এবং আমি ফিজিক্যাল মোডে কেওয়াইসি করেছি, যেহেতু ডিজিটাল মোডে প্রবলেম হচ্ছিল সেদিনে, তাই আমার ফিজিক্যাল মোডে করেছিলাম এবং 1 দিন পরই আমার কেওয়াইসিটি সাকসেসফুল হয়ে গেছে। যদি আপনারা ডিজিটাল মোডে করে থাকেন তাহলে এখানে নামের পাশে আপনাদের ছবিটি শো হবে, যেহেতু আধার কার্ডের ছবিটি এখানে চলে আসবে, যেহেতু ফিজিক্যাল করেছি আধার কার্ডটি এখানে শো করছে। তো ফিজিক্যাল করার মোড করার পর 1 দিন থেকে 2 দিনের মধ্যেই আপনাদেরও সাকসেসফুল হয়ে যাবে এবং তারপর আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন দেখে নিন এবার। আপনারা এখানে প্রোফাইলে আসবে, প্রোফাইলে আসার পর দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড বলে একটা অপশান পাবে। ওল্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার যেটা মেলে গেছে সেই পাসওয়ার্ডটি দেবেন, আর নিউ পাসওয়ার্ড আপনাদের মতো আপনারা সেট করে নেবেন। সেট করার আগে এইখানে যেহেতু আছেন 2FA অন আছে, এটাকে আপনারা অফ করে দিতে পারেন। এটা অফ করে দিলে কি হবে, প্রত্যেকবার আপনাদের যে মেলে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আর যাবে না, অটোমেটিক আপনাদের এখানে লগ ইন হয়ে যাবে। তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাশে কারেন্ট পাসওয়ার্ড আছে। কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে আপনাদের যে আগের পাসওয়ার্ডটা ছিল মেলে, সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন তার নিচেই আছে নিউ পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড করবেন, করার পরই হয়ে যাবে। তারপরে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর কিভাবে প্যান ফাইন্ড করবেন, প্যান ফাইন্ড করার আগে আপনাদের টাকা ওয়ালেটে লোড করতে হবে। যেহেতু এখানে 0 টাকা আছে, তো কীভাবে ওয়ালেটে লোড করবেন টাকাটা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে একটু যাবেন, দেখেন ওয়ালেট ম্যানেজমেন্ট। এই ওয়ালেট ম্যানেজমেন্টে যাওয়ার পর অ্যাড মানি করবেন। অ্যাড মানি করে আপনাদের এখানে লোড করতে হবে টাকা। একটা প্যান ফাইন্ডে 25 টাকা কাটবে, তাই আপনারা 25 টাকা করতে পারেন, আপনারা বেশিও নাহলে করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাড মানি, স্মার্ট ইউপিআই আছে আর ইউপিআই গেটওয়ে আছে। এই দুটোর সাহায্যে আপনারা কিন্তু অ্যাড মানি করতে পারেন। তো আপনারা এখানে অ্যামাউন্ট বসাবেন, অ্যামাউন্ট বসিয়ে অ্যাড মানিতে ক্লিক করবেন। কিউআর কোড আসবে একটা, কিউআর কোডেতে আপনারা পেমেন্ট করে দেবেন। ফোনপে, গুগল পে, যেখান থেকে খুশি আপনারা পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এখানে কোনো কারণে যদি সার্ভার প্রবলেম হয় এই ইনস্ট্যান্ট অ্যাড মানিতে, তখন আপনারা কিন্তু ইউপিআই গেটওয়েতে পেমেন্টই করবেন। এখানে এখানে যাই অ্যামাউন্ট লিখুন, লিখে অ্যাড মানি করবেন। করার পর আপনারা পেমেন্টটা এখান থেকে করবেন। এখানে পেমেন্ট করা হয়ে যাওয়ার পর যদি কোনো কিছু প্রবলেম হয় তখন অবশ্যই আমাকে এটা কিন্তু শেয়ার করবেন। যে আশা করি সঙ্গে সঙ্গে অ্যাড মানিটি হয়ে যায়। যদি কারোর কিছু প্রবলেম হয় কখনো, তখন অবশ্যই শেয়ার করবেন। আপনারা নাহলে ট্রান্সফার ব্যাঙ্কও করতে পারেন। এখানে এখন সিলেক্ট করা নেই, এই ব্যাঙ্কটা একটু কিছুদিন পরে চলে আসবে। টাকা ওয়ালেটে লোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে প্যান ফাইন্ড সার্ভিসে যেতে হবে। তারপর এখান থেকে গেট প্যান ফাইন্ড করতে পারেন, অথবা আপনারা ড্যাশবোর্ডেতে এসে ড্যাশবোর্ডেতে এখানে একটা অপশান পেয়ে যাবেন গেট প্যান ফাইন্ড বলে, সেখান থেকেও করতে পারেন। তো আমি ড্যাশবোর্ড থেকে আপনারা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা প্যান কার্ড সার্ভিসেও যেতে পারেন, প্যান কার্ড ফাইন্ডে। তো ড্যাশবোর্ডে এখানে অপশানটা আছে আপনাদের একটু দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন গেট প্যান ফাইন্ড ইনস্ট্যান্ট প্যান কার্ড। তো এখানেও আপনারা যেতে পারেন, এখানে ইনস্ট্যান্ট প্যান ফাইন্ডে ঢুকবেন। যাওয়ার পর আপনাদের আধার কার্ড নাম্বার, কাস্টমারের নেম এবং ডেট অফ বার্থ, এই 3টে জিনিস দিয়ে আপনাদের এই প্যান ফাইন্ডটি হবে। যদি আপনাদের প্যান ফাইন্ড করার সময় এরকম শো হয় যে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নেই, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসে এসএমএস করবেন, আপনাদের অ্যাকাউন্টটি চালু করে দেবো সঙ্গে সঙ্গে। তারপরেই আপনারা আবার গেট ফাইন্ড প্যান ফাইন্ডে ক্লিক করবেন, দেখবেন আপনাদের প্যান ফাইন্ডের সার্ভিসটি আবার ওপেন হয়ে গেছে। পেজটি খোলার পর তারপর আপনারা কাস্টমারের আধার কার্ড নাম্বারটি দেবেন,
দেওয়ার পর এখানে নাম লিখে দেবেন, নাম লেখার পর ডেট অফ বার্থ দেবেন কাস্টমারের, ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে 25 টাকা আপনার ওয়ালেট থেকে কেটে নেবে এবং প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবে। যে প্যান কার্ড নাম্বারটি আপনার হারিয়ে গেছিলো শুধুমাত্র সেই প্যান কার্ড নাম্বারটি আপনার দেবে আধার কার্ডের থ্রুতে। যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আছে সেই প্যান কার্ডটি কিন্তু এখানে শো করবে। তারপর আপনারা সেটাকে রিপ্রিন্ট করতে পারেন অথবা আপনারা সিএসএফ করতে পারেন, অর্থাৎ কারেকশন করে নিতে পারেন। করে নিলে আপনাদের প্যান কার্ডটি বাড়িতে চলে আসবে। তো এইভাবেই আপনারা প্যান কার্ড হারিয়ে গেলে নাম্বারটি খুঁজে পাবেন এবং তারপর রিপ্রিন্ট করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের কাছ থেকে এই প্যান রিচার্জের আইডিটি নেননি তারা অবশ্যই প্যান রিচার্জের আইডিটি নিয়ে নিন এবং প্যান ফাইন্ড করুন। এবং এখানে আরও অফার আনা হচ্ছে এনএসডিএল এবং ইউটিআইয়ের ওপর। এনএসডিএল এবং ইউটিআইয়ের সাহায্যে আপনারা প্যান কার্ড করতে পারবেন, যেখানে খুবই কম খরচে আপনারা প্যান কার্ড করতে পারবেন। সেই সব ভিডিও নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো, যাতে তাই জন্য আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।